আপনার সাথে কথা কই মোটামুটি ধরেন 20 বছর পারি আবাদ হইছে করেছেন রসুনের আবাদ, কিন্তু আমার লাগাইনে বয়সে এই ঘটনাটা আমার ভূত ঘটে নাই। আচ্ছা, স্প্রে ধরেন পয়লা যখন স্প্রে দেবো, হ্যাঁ তাও কই আপনাকে, যখন পয়লা স্প্রে দেই তখন দেই হলো ই আপনার গ্রিল লিপ। এইটা দিছেন, হ্যাঁ, তারপর আচ্ছা, গ্রিল লিপের পরে আইসে একভাবে যে কয়টা স্প্রে করব সেই কয়টা স্প্রে ট্যাবলেট দেই। এটা তো আমি এই আগের ট্যাবলেট দিয়ে গেছি। এই ট্যাবলেটটা দেওয়ার কারণ কি? ট্যাবলেটটা দিলে গাছটা মোটা তাজা হয় বেশি। মোটা তাজা হয় এবং কালো হয়। হয়। কিন্তু আমি যতই নেটে দেখলাম তারা বারবার একটা কথাই বলছেন যে রসুনের 2.5 মাস মানে 2 মাসের উপরে গেলে রসুনের পাতা যখন আপনার এরকম মোটা হয়, ঠিক আছে, তখন ওনারা বলেন যে আপনারা এখন এই সময় ট্যাবলেট দিতে পারেন, কিন্তু তার আগে দেওয়া যাবে না। কিন্তু এখন আমরা কিন্তু জানি যে আপনারা উপারকির মানুষ, মামুদপুরের মানুষ, এই রসুনের আবাদে সবচেয়ে বিখ্যাত। আপনারা দেখি কিন্তু আমরা সবাই রসুনের আবাদে আবার ঝুঁকিছি। এখন আপনারই যদি এরকম সমস্যা হয় তাহলে আমরা কই যাবো? এখন বললেন যে ডাক্তারে যদি অসুস্থ হয় না, কে বলে না? হ্যাঁ, রসুনটা গেছে নাম করা রসুন, রসুন সব জায়গায় ওনারে রসুনগুলো খুব সুন্দর হয়। ওই গ্রামের মানুষই আমি, সেই লোক এসে এই যে এই অবস্থা আমার দেখা গেছে। ওই ট্যাবলেট দেওয়ার পর আমি দেখতেছি যে ধীরে 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 দাবি আসতেছে কি জন্যে, এটা হওয়ার কারণ কি? এই বেদিটাই তো ধরে। আর আমি আমার ওই 11 কাঠাতে আপনার প্রথমে জাবার দেওয়ার 3-4 দিন পর গান সার দিছি, এখন পর্যন্ত ট্যাবলেট দিই নাই। তো ট্যাবলেট না দিলে কী হয় সেটা দেখি, কারণ ওনারা বারবার একটা কথা বলি, আমার ওই কাকা দিছে, সিরাজ কাকা ওইখানে দিছে, একবারে গমের মতো কালো হয়ে আছে। আমি করলে এই 4 বিঘে বুঝতে, হ্যাঁ আমরা তো জানি 4 বিঘে বুঝ ট্যাবলেট মারি গেছে, কিন্তু আমার এই বুঝটাই খারাপ। তাছাড়া আসসালামু আলাইকুম বাবা, আজ কি দেওয়া হচ্ছে আবার? বাবা আজ কি দিচ্ছেন আজ আবার? আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে মারি যান, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন দেখছেন আসলে আবাদ যদি খারাপ হয় নিজের কাছেও খারাপ লাগে, আর মনে হয় কি নাতে কি দিলে ভালো হবে, কি নাতে কি দিলে ভালো হবে। যখন আমরা অসুস্থ হই না তখন মনে হয় কোন ডাক্তারের কাছে গেলে আমার ভালো হবে, কোন ওষুধটা খেলে আমার শরীরটা খুব দ্রুত সারবি। এই কৃষকই আমরা একই চিন্তা করি যে আমার আবাদটা নষ্ট হয়ে যাচ্ছে, কি কারণে, কি দিলে ভালো হবে, কার সাজেশন শুনলে আমার আবাদটা ভালো হবে। ইনি তো বারবার একটা কথাই বলেছেন যে আমি অনেক দিন হলে রসুনের আবাদ, আমরা গতবারও দেখেছি ইনারে রসুন, কত বড় বড় রসুন। এরা দেখার পরে যে আমার এবার এসে মানে মামুদপুর থেকে এসে বিয়ে ঘাটে এসে আবাদ করতেছে, যে জমির মাটি ভালো, ঘাস কম হয়। এই দেখেন ঘাস নাই বললেই চলে, ঘাস নাই কই। একই দিনই স্প্রে করতেছি, একই দিনই পানি দিচ্ছি, একই দিনই সার দিচ্ছি। অন্য অন্য জমিতে একই সিস্টেমে যাচ্ছে। হ্যাঁ, 4 বিঘা এই বুইটাই নিম, ওই যে ওই মুড়ো যায় যে 1.5 বিঘা বীজ দিয়ে আইলাম, জানার গই চড়ার সেরা। আবার আপনি লাগানির সময় আমি দেখেছি আপনি শক্ত কিন্তু লাগাইছেন, আমি কিন্তু নরমে লাগাইছি। অনেকে বলে যে নরমে লাগালে রসুন চাতে না, কিন্তু তা কিন্তু না। আমার 3-4 দিন পর মনে আপনি লাগাইলেন, তা শক্ত রসুন ধরেন যত শক্ত এত ভালো, এত ভালো। কিন্তু আমি এই বুঝতেছি না এই ভুল অবস্থা, কারণটা কি? অথচ একই জমি, 1 বিঘি জমি, এর আগে এই যে এইটা হলো আমার, দেখতে পাচ্ছেন? না না, এই বিড়ি প্রথম আমরা রসুন লাগানোর জন্য সবাই লিছি। এই দেন, এটা হলো আমার, এইটা হলো আমার বাড়ির বিছন, এইটা হলো বাড়ির বিছন। আর এইগুলো হলো সামনের এইখানেই ঢাকাইয়া লাগাইছি, দেখাই যাচ্ছে। আসলে আমি বারবার একটা কথাই বলি, এই সময় আবহাওয়াটা খুবই খারাপ। এই ঢাকাইয়া রসুন না লাগালে রসুন হয় না। এই দেখেন এগুলো হলো বাড়ির বিছন, বাড়ির বিছনগুলো রসুন এমনই হয়। এই যে দেখতে পাচ্ছেন ঢাকাইয়া রসুন, বোঝাই যাচ্ছে। দেখছেন রসুনের গাছ কত সুন্দর হয়, কত দেখতে মোটা হয়। আসলে ভালো বীজে ভালো ফসল। বারবার কোম্পানিগুলা কিন্তু বলে, তারপরে যারা কীটনাশক বিক্রি করেন তিনারাও বলেন যে কয় টাকা বেশি লাগে, বেশি টাকা কিন্তু বেশি লাগে না। আর দেখেন বাড়ির বিছনগুলার গাছ খুবই সুন্দর, ছোট হিসাবে দেখেন কত সুন্দর এখনও গাছের গঠন। এই জন্য সবাইকে একটা কথা বলি, যত্নে রত্ন মিলে, বেশি যত্ন ভালো না।
এটা কিন্তু মাথায় রাখবেন। এটা হলো রসুনের আবাদ। পাশালের দেখেন কত সুন্দর রসুন, শক্ত জমিতে লাগানোর পর রসুনগুলো খুব ভালো হয়, ইনিও বলেছেন, আমরা দেখতেছি। এই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবাদের সঠিক যারা পরামর্শ দেয় তাদের কথা মেনে চলবেন। আল্লাহ হাফেজ।